আসসালামু আলাইকুম, ইলিয়াস গ্রাফিক ডিজাইনে সবাইকে স্বাগতম। অনেকদিন পর আজকে একটি লোগো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ ইলিয়াস। তো অনেক কাজের ব্যস্ততার কারণে লোগোগুলো করা হয় না, তো সেজন্য আজকে আমি আপনাদেরকে এস এবং টি নিয়ে এই যে লোগোটি দেখতেছেন সেই লোগোটি আমি আপনাদেরকে করে দেখাবো। তো আর বেশি কথা বলবো না, আসুন শুরু করে দেওয়া যাক আজকের লোগোটি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি লোগো আমি আর্ট করে রাখছি এবং সেই লোগোটি আমি এখন কিভাবে করে সেটা দেখাবো। আমি প্রথমে সার্কেল নিব। সার্কেল নেওয়ার সময় শিফট এবং অল্টার চেপে ধরে আমি একটি সার্কেল নিলাম। সার্কেলে শিফট এবং অল্টার চেপে ধরে সোজা ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটি দুটি সমানভাবে আরেকটি কন্ট্রোল চেপে ধরে আরেকটি লোগো আমি আলাদাভাবে নিব। নেওয়ার পর আমি উপরে অ্যালাইন টুলে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি সেটিকে একটা অ্যালাইন করলাম। অ্যালাইন করার পর আমি রাইট ক্লিক করে গ্রুপ করলাম, অথবা কন্ট্রোল জি দিয়েও আপনারা গ্রুপ করতে পারবেন। আমি একই পুরোটি সিলেক্ট করে আমি হরিজন্টালভাবে সোজাভাবে অ্যালাইন করে নিলাম। দেন আপনারা এরপর করবেন হচ্ছে শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার চেপে ধরে থাকবেন এবং মাউস দিয়ে সোজা ঘুরাবেন, তাহলেই আপনার আউট অংশটি ডিলিট হয়ে যাবে। এরপরে আপনারা একটা লাইন সেগমেন্ট টুল নেবেন। লাইন সেগমেন্ট টুল দিয়ে শিফট চেপে ধরে সোজা ড্র্যাগ করবেন। শিফট চেপে না ধরলে কিন্তু সোজা হবে না। দেন অল্টার চেপে ধরে অল্টার এবং শিফট চেপে ধরে একটি দূরত্ব বজায় রেখে কন্ট্রোল ডি দিয়ে আপনি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি দিবেন। ডি দেওয়ার পরে আপনার 8টি লাইন দিবেন। 8টি লাইন নেওয়ার পর উপরে অ্যালাইনটে যাবেন, হরিজন্টাল অ্যালাইন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, অথবা রাইট ক্লিক করে গ্রুপে গিয়ে গ্রুপ করবেন। এখন দুটি আমি একসাথে সিলেক্ট করব। একসাথে সিলেক্ট করার পর হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট ঠিক করে সেটিকে আমি মিডলে নিয়ে যাব। আমি যেভাবে করতেছি উপরে আপনারা স্ক্রিন দেখে দেখে প্র্যাকটিস করবেন। দেন আমি এইটিকে একটু গ্যাপ আছে সেটা আমি শিফট এবং অল্টার চেপে ধরে একটু বড় করব। দেখেন আমার কপি হয়ে দুইটা হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি। শিফট এবং অল্টার চেপে ধরে আমি লাইন বরাবর সোজা ঠিক করে নিব। ঠিক করে নেওয়ার যে লাইনটি এক্সট্রা দেখা যাচ্ছে আমি ওটাই ডিলিট করে দিলাম। এটা আমার প্রথমে প্রবলেমের কারণে হয়েছে। আপনাদের এটি আসবে না। অল্টার এবং শিফট চেপে ধরবেন, তাহলে আর আসবে না। এখন আমি জুম করে এই লাইন থেকে এই লাইনের দূরত্ব কত একটু মেজারমেন্ট করে নিব। সেটা আপনারা দেখতে পাচ্ছেন 24.2857। তো আপনারা সেটি মনে রাখবেন। মনে রাখার পর আমার স্ক্রিন একটু প্রবলেম করতেছে, আমি স্ক্রিনটা একটু ঠিক করে আমি আপনাদের কাছে আবার ফিরে আসতেছি, সাথে থাকুন। তো মাঝে মধ্যে একটু স্ক্রিনটি প্রবলেম করে রেকর্ডিংয়ের, তো সেটি যদি অ্যালাইনমেন্ট ঠিক করে না দিয়ে আপনারা ঠিকভাবে দেখতে পাবেন না। ওই জন্যই আমি একটু ঠিক করে নিচ্ছি, তার জন্য আমি দুঃখিত। তো আপনাদেরকে দেখাচ্ছি 24.2857। এইটি মনে রাখবেন। আবার এটির কাজ আছে সামনে, তো সেটা কোথায় কাজে লাগবে সেটি আমি আপনাদেরকে দেখাবো। এখন হচ্ছে আমি শিল্ড যেটা ছিল ওইটাকে কপি এডিটে গিয়ে পেস্ট অন প্লেস এটি করছি। এটি এখন করা লাগবে না, এটা আমি আপনাদেরকে আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি। এটি যেতে হবে আমার অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাতে যাবেন। আমি যে একটি সংখ্যা আপনাদেরকে বলছিলাম অবশ্যই মনে আছে, তো এটা হচ্ছে 24.285। তো এটির আগে একটা মাইনাস দিবেন, কারণ আমি ভিতরের দিকে ছোট করব। তো আপনি যখন ক্লিক করবেন একটি ভিতরের দিকে মাইনাস, সেম অ্যালাইনমেন্টে আমি একটু দেখেন 8-এর পরে 5-7 দিনে সেজন্য একটু ছোটো হয়েছে, এটা আমি ঠিক করে দিলাম। তো সেটা আপনারা শিফট এবং অল্টার চেপে ধরে সোজাভাবে উপরে ড্র্যাগ করবেন, টান দিলে ঠিক হয়ে যাবে। এখন আমার মোটামুটি ক্লিয়ার। আমি এই মেজারমেন্ট যেটা নিয়েছিলাম লাইনটা ডিলিট করে দিলাম। দেন পুরোটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন কপি করব এডিটে গিয়ে, আবার পেস্ট অন প্লেস করে দিব। দেন আমি ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গিয়ে 340 ডিগ্রিতে আমি অ্যাঙ্গেলে রোটেট করব।
তো 340 ডিগ্রি দিলাম, দেন এন্টার দিব। এন্টার দেওয়ার পর এটি 340 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করছে। এখন আমি ফুল ওটি সিলেক্ট করব। ফুল ওটি সিলেক্ট করার পর আমি এখন যাব শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে রিয়াক্ট করে এটা দেখাইলো। দেন আপনারা সেটিকে একটু স্টক কালার থেকে ফিল কালারে নিয়ে যাবেন। ফিল কালারে নিয়ে গেলে আর্ট করলে কালারটি দেখা যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে যেদিকে আর্ট করতেছি সেদিকেই সেটি কালার হয়ে যাচ্ছে। আপনি যদি ব্ল্যাক কালারের জায়গায় ডাবল ক্লিক করে ফিল কালারটি যদি অন্য কোনো কালার করে দিতে চান তাও হবে। আবার যদি না করতে চান, এইভাবে রাখতে চান, তাও সমস্যা নেই, আপনারা করতে পারবেন। আমি এখানে একটি ভুল করছি, সেটি আপনারা দেখেন বুঝতে পারেন কি না কি ভুলটি করছি। তো সেটি আপনারা যদি বুঝতে পারেন তাহলে ধরে নেব যে আপনারা লোগোটি খেয়াল মনোযোগ দিয়ে দেখতেছেন। আমি এই জায়গায় একটু ইচ্ছা করে একটা ভুল করলাম, তো সেটা আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম। ব্যাক করে আমি সেটিকে এখন ঠিক করতেছি। এখন নিচের দিক দিয়ে যে অংশটা আছে উপরেরটা আমি দিব না, প্রথমে উপরেরটি সহ অ্যাড করে ফেলছিলাম। তো এখন সেটাকে আমি এই জায়গাটিকে কালার করব, দেন এটিকে কালার করব, দেন উপরেরটিতে করব। তো এটি সবসময় আপনারা পরে করবেন, তাহলে মিলাতে পারবেন না। এতটুকু এদিকে আমার শেষ। তারপর উপরের অংশে দেখতেছেন, উপরের অংশে গিয়ে ড্র্যাগ করবেন। এমনভাবে ড্র্যাগ করবেন যেন কোনো অংশে দেখেন এই একটা গ্যাপ হয়ে গেলে এরকম, সেটি আপনার লোগোটি ভালো দেখাবে না। সব উপরে নিচে ভালো করে জুম করে দেখে তারপরে মাউসটি ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পর মোটামুটি আমাদের লোগো শেষের দিকে। তো আমরা এর মাঝেই বলতে চাই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কী ধরনের ভিডিও চাচ্ছেন আপনারা বলবেন আমাকে, আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আসলে ক্লায়েন্টের অর্ডারগুলো থাকার কারণে আমি অনেক দিন পর, প্রায় দীর্ঘ 6 মাস পরে মনে হয় একটা লোগো ডিজাইন করতেছি। আমার মনে হয় আরও বেশি হবে। তো আপনারা দেখেন এখানে কিছু প্রবলেম আছে, এগুলো দেখে নেবেন, দেখে এগুলো ঠিক করে দিবেন। তো যে কথা বলছিলাম, আপনারা প্র্যাকটিস করবেন বেশি বেশি, তাহলে হচ্ছে আপনার লোগো ডেভেলপ হবে। আরেকজনের লোগো দেখবেন, কপি করবেন, এটা থেকে শিখবেন, কপি করে সেটা আবার আরেক জায়গায় ইউজ করবেন না, সেটি জাস্ট আগে প্র্যাকটিস করে আবার ডিলিট করে দিতে পারেন। তো আমি সব কিছু মোটামুটি ঠিক হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এস এবং টি। আপনারা একটি খেয়াল করেন, এই লোগোটি হচ্ছে এস এবং টি লোগোটি যেমন জাহাজের জন্য জাহাজের শেপটা ইউজ হয়, তো সেই জন্য এটা একটি জাহাজের শিপের বিভিন্ন যে পানিতে আটকে থাকার জন্য একটা লোহা ফেলানো হয়, ওই লোহার স্টাইলে এটি করা হয়েছে। তো আমি এটি রাইট ক্লিক করে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পর এখন ব্ল্যাক অংশটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এটিকে কন্ট্রোল এবং শিফট চেপে ধরে এক পাশে সোজা নিয়ে আসবেন। দেখেন আপনার লোগোটি কি সুন্দরভাবে হয়ে গেল। তো এখন আমাদের ছোট একটু কাজ আছে, সেটা হচ্ছে প্রেজেন্টেশন করা। আপনারা চাইলে অনেক বেশি প্রেজেন্টেশন করতে পারেন, তবে আমি সিম্পল প্রেজেন্টেশন করব। এখানে অনেক সময় দেওয়ার আসলে প্রয়োজন নেই এখন। তো আমি একটা ব্ল্যাক রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি সেটিকে ক্লিক করে রাইট ক্লিক করব, দেন অ্যারেঞ্জে যাব, দেন সেন্ড টু ব্যাকে যাব। হ্যাঁ, সেন্ড টু ব্যাক করে দিলাম। এটি এখন লোগোর পিছনে চলে গেলে দেন আমি কন্ট্রোল 2 দিয়ে সেটিকে লক করে দিব, যাতে আর ডিস্টার্ব না করে। এখন আমি সিলেক্ট করে ড্রপার টুল দিয়ে আমি সেটিকে কালারটি হোয়াইট করে দিলাম। হোয়াইট করার পর এখন দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাকের পাশে হোয়াইটটি কী সুন্দর লাগতেছে। আশা করি আপনারা লোগোটি বুঝতে পারছেন। তো আমি একটি এই লোগোটি আমি একটু ফটোশপে নিয়ে যাচ্ছি। ফটোশপে আমি একটা মক আপ ওপেন করে রাখছিলাম, সেটিতে নিয়ে গিয়ে একটু বড় করলাম। বড় করার পর আমি সিলেক্ট করে উপরে রাইট ক্লিক করে দিলাম, দেন কন্ট্রোল এস দিলাম। এস দেওয়ার পর আমার লোগোটি রেডি, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক সুন্দরভাবে একটি লোগো তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, এই ধরনের লোগো যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।